বাকুতে জলবায়ু সম্মেলন, আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকার এবং দেশের ইন্টারিম গভর্নমেন্টের 100 দিন পূর্তি উপলক্ষে একটি ভাষণ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর ভালো মন্দ অনেক প্রতিক্রিয়া হয়েছে। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 4 বছর থাকবেন বলে ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ করেছেন। আপনার কি মনে হয়, উনি কি সেরকম কিছু মন্তব্য করেছেন? দুটো ভাষণ আপনারা মূল্যায়ন যদি একটু করেন। এর সাথে আমি একটু যুক্ত করতে চাই একটা জিনিস। আমার কাছে মনে হচ্ছে আমরা কি ইংরেজি বোধহয় একটু কম টম বুঝি কিনা জানি না, বুঝি তো কম, কারণ বাংলা আমরা, আমি কিন্তু বক্তব্যটা শুনছি, আমি জানি না বাংলাদেশের সাংবাদিকরা বোধহয় একটু একটু অতিরিক্ত ইংরেজি বোঝেন। উনি বলতে যেটা চেয়েছেন ওটা না বলে উনি যেভাবে এসছে, এটা তো মানে আমার কাছে মনে হচ্ছে কি জানেন, আমি গতকালকেও এই আলোচনা করেছি, এর আগেও বলেছি যে আমাদের গণমাধ্যমের মাথাতে, মস্তিষ্কে, মননে এখনো শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা। ঠিক আছে, আমাদের আপনি অ্যাক্রিডিটেশন কার্ড আপনি বাতিল করে দিলে হবে না। আপনার মস্তিষ্কের মধ্যে তো আমাদের আম্মা জননী, আমাদের কি বলে ওর নাম, ফ্যাসিস্ট শেখ হাসিনা। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যদি মাথায় থাকে তাহলে তো হেডলাইন এরকমই হবে। আপনার মন্তব্য জানতে চাই। না, আপনি ঠিকই বলছেন, একটু পুরনো হলেও 3 দিন হয়ে যাচ্ছে আজকে। উনি দুটা ভাষণ দিয়েছেন, একটা হচ্ছে একটা ভাষণ, একটা ইন্টারভিউ। উনি 100 দিনে যে আপনার 100 দিন উপলক্ষে উনি যে বক্তব্য দিয়েছেন আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। হ্যাঁ, ওনার ওখানে কিছু সমালোচনা আছে, সেটাও আমি করব। আর আপনার বাকুতে, আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 যেটাকে বলে, মানে জলবায়ু সম্মেলন, যে উনি বক্তব্য রেখেছেন, এরপরে উনাকে আল জাজিরা যে সাক্ষাৎকার দিয়েছিল, প্রথমে আমি বলবো বিশ্ব স্টেজে, জাতিসংঘের পরে এটা একটা জাতিসংঘের এই অধিবেশন বলা যায় ক্লাইমেটের উপর। এখানেও বাংলাদেশ ওয়ার্ল্ড স্টেজে অন্য উচ্চতায় ছিল বিকজ অফ ডক্টর মোহাম্মদ ইউনূস। এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আমার জানা মতে বিশ্ব মিডিয়াতে মাত্র 5 থেকে 6টা সরকার প্রধানের সাক্ষাৎকার গেছে, সেখানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসই বলতে পারেন 1 নম্বর বা 2 নম্বরে ছিল। সুতরাং আমাদের সেই দিক থেকে আপনারা জানেন জলবায়ুর কারণে বাংলাদেশ অন্যতম এফেক্টেড একটা দেশ, এবং এই যে জন্য আমাদের অনেক কিছু করার আছে। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা প্রশংসা দিয়েই শুরু করব, সেটা হচ্ছে উনি তো ক্লাইমেট চেঞ্জ বলতেছে, ইট ইজ নট বিকজ অফ সিম্পল থিংস ইউ হ্যাভ ডান দিস দ্যাট অ্যান্ড। এটা আপনি ওই যে এখানে একটা প্রজেক্ট করবেন, ওখানে কার্বন মিটিগেশন করবেন, ওখানে ওই আপনার কি বলে কিছু ব্যবস্থা নিলেন, বিলিয়নস অফ ডলার খরচ করলেন, বলে যে ইট ইজ নাথিং, উই শ্যাল হ্যাভ টু চেঞ্জ দ্য হোল সিস্টেম। আমাদের সারা দুনিয়ার লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। সেই লাইফস্টাইলটা কি, সবচেয়ে আমরা হয়তো লক্ষ্য করি না টিটু ভাই, এখানে একটা আমার কথা মনে পড়ছে আপনার, উনি নিজে জলবায়ু পরিবর্তনের যে প্রেক্ষাপট সেটা বর্ণনা করার সাথে সাথে নিজে সেটা উনি বাস্তবায়ন করে। সেটা কিরকম, আমরা যে শার্ট প্যান্ট কোট আমরা যখন বিদেশে যাই 8, 10, 20টা নিয়ে যায়, দেখেন যত বেশি আপনি কাপড় ব্যবহার করবেন, যত বেশি আপনি জুতা ব্যবহার করবেন, আপনি যত বেশি এগুলো ধুবেন এবং পরিষ্কার করবেন, যত নষ্ট করবেন তত বেশি পরিবেশ নষ্ট হবে। আমি একজন ব্যক্তি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস গত 10, 20, 30 বছর ধরে আমি জেনে আসছি এবং দেখে আসছি, উনি 2টা সর্বোচ্চ 3টা কাপড়ের বেশি উনি কোথাও নিয়ে যান না। আমার মতো একটা জুতা এবং একটা জুতা উনি পরেন। আরেকটা জিনিস আমি আজকে আমাদের দেশবাসীর প্রতি আমি আহ্বান জানিয়ে বলবো, ইউনূস সাহেব অনেক কনভেনশন এবং ট্রেডিশন তৈরি করছে। সেটা হচ্ছে আমরা জাতি হিসেবে আমাদের কোনো ন্যাশনাল ড্রেস নেই। ইউনূস সাহেব দেখায় দিচ্ছেন, আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, যে আমার দেশের আবহাওয়া, আমাদের দেশের পরিবেশ, আমাদের দেশের কৃষ্টি, আমাদের দেশের যেটাকে আমরা কালচার বলি ইংরেজিতে, আমাদের দেশের ধর্মীয় সবকিছু মিলিয়ে আমাদের ড্রেস হওয়া উচিত এরকম একটা পাজামা পাঞ্জাবি বা কোটি, অথবা একটা আপনার কুর্তা ফতুয়া, একটা পাজামা, এবং ঠান্ডা লাগলে একটা কোটি পরে উনি যেই ট্রেডিশন তৈরি করতেছেন, আমি মনে করি এটা আমাদের ন্যাশনাল ড্রেস। ভবিষ্যতের প্রজন্ম হয়তো চিন্তা করবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে এভাবেই মূল্যায়ন করতে চাই। উনি একটা ট্রেডিশন তৈরি করতেছে এবং
এটা হচ্ছে আমাদের লাইফ। উনি যে বললেন যে আমাদের লাইফ স্টাইল শুধু ড্রেস পরা বা খাওয়া দাওয়া বা এগুলো না, উনি পুরা সিস্টেম, উনি যে 3-0 কথা বলছেন, এটাই হচ্ছে ক্লাইমেট চেঞ্জের মূল উপায়। এই জন্যই উনাকে বলা হচ্ছে কার্ল মার্কস, যার গত সেঞ্চুরি উনার উপর দিয়ে গেছে, এর আগের সেঞ্চুরি ক্যাপিটালিজমের যে প্রতিষ্ঠাতা অ্যাডাম স্মিথের কথা বলা হচ্ছে, এই সেঞ্চুরি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে আমরা ওনার অনেক আলোচনা করব, ভালো করলে ভালো বলবো, খারাপ করলে সমালোচনা করব, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সারা বিশ্বে যে লাইফ স্টাইল চেঞ্জের মাধ্যমে, সিস্টেম চেঞ্জের মাধ্যমে, সিভিলাইজেশন চেঞ্জের কথা উনি বলতেছে, উনি কত বড় রিভলিউশনারি, কত বড় ডক্ট্রিন আবিষ্কার করছে যে সারা পৃথিবী উনার সেই সিভিলাইজেশন চেঞ্জ না করলে আমাদের কোনো ক্লাইমেট চেঞ্জের কোনো প্রজেক্ট নিয়ে কোনো কাজ হবে না, কার্বন মিটিগেশন করে কোনো কাজ হবে না, কারণ আমরা এই সিভিলাইজেশন ধ্বংস করছি উনার মতে। এবং হাজার হাজার বিজ্ঞানী উনার সাথে একমত, হাজার হাজার আপনার একাডেমিক এবং ডজন ডজন সরকার প্রধান উনার সাথে একমত। তো আমি এখন আপনার এই কথাটা বলে উনার আলোচনায় আমি আসছি, উনার যে 2 ভাষণে, উনার বাংলাদেশে উনি যে ভাষণ দিয়েছেন, উনার উইজডম, উনার জ্ঞান এখানে মানে একদম আমি বলবো বিস্ফোরিত হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা জানি ডিসেম্বরের মধ্যে 6টা কমিশনের রিপোর্ট দিবে, যেগুলো খুবই জরুরি, এরপর আরো 5টা কমিশন করছে। কিন্তু আমি তারপরে ওনার একটা জিনিস আমি ল্যাকিং আমি মনে করি, সেটা হচ্ছে একটা উনি রোড ম্যাপ দিতে না পারলেও উনি একটা আউটলাইন দেওয়া উচিত ছিল। যে আউটলাইনটা হচ্ছে আপনার যে ঠিক আছে 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের রিপোর্ট জমা হবে, জানুয়ারির মধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা করব, কথার কথা যে ফেব্রুয়ারির মধ্যে আমরা রোড ম্যাপ ডিক্লেয়ার করব, এরকম একটা কিছু কথা উনি বলতে পারতেন, বা মার্চের মধ্যে আমরা ডিক্লেয়ার করব, এরকম একটা কিছু বললে আমার মনে হয় দেশে যে প্রশ্নটা হচ্ছে রিয়েলিস্টিক হইতে হবে। আমার কাছে বিশ্বাস যে ইউনূস সাহেব রিয়েলিস্টিক ছাড়া কোনো কথা বলবেন না, উনি ফালতু আমাদের মতো ফালতু কথা বলেন না। এখন প্রশ্ন হচ্ছে যে উনি উনার মাথাতেও নিশ্চয়ই আছে। আর কেউ যদি আমাকে বলেন যে উনি 4 বছর ক্ষমতায় থাকবেন, আমি মনে করি এটা একটা পাগলও বিশ্বাস করবে না। হ্যাঁ, তো এখন উনাকে ছেড়ে দিতে পারলে, আর ছেড়ে দেবে মা কেঁদে বাঁচি, উনি যত তাড়াতাড়ি দ্রুত চলে যাবেন, উনার জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল, সবার জন্য মঙ্গল। সো যে কথাটা প্রচারিত হচ্ছে, এই ব্যাপারটা যদি আপনি একটু সংক্ষেপে বলেন, আমরা পরবর্তী আলোচনায় যেতে। আপনি আমার মুখের কথাটাই আপনি বলছেন, আপনাকে ধন্যবাদ। এই যে নিক ক্লার্কের সাথে টক টু আল জাজিরাতে যে সাক্ষাৎকারটা দিয়েছেন, দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যে যত কথাই বলি, উনার মতো একজন সিম্পল এবং সাধারণ সাদাসিধা, উনি যত জ্ঞানী হোক, আমি উনার একজন মারাত্মক ভক্ত, বিকজ অফ হিজ সিম্পলিসিটি। উইজডম অনেকের আছে, কিন্তু সিম্পলিসিটি ইজ ভেরি রেয়ার একটা গুণ আমি মনে করি। আপনি দেখেন নিক ক্লার্ক উনাকে ইনসিস্ট করতেছিল যে তুমি কতদিন থাকবা, উনি বলতেছে যে এটা তো আমি ডিসিশন নেব না, রাজনৈতিক দলগুলা এবং স্টেক হোল্ডাররা ডিসিশন নিবে। তখন বলে যে না, তুমি তো কোনো রোড ম্যাপ দিচ্ছ না, রাজনৈতিক দলগুলো তো রোড ম্যাপ চাচ্ছে। উনি বলছিল যে রোড ম্যাপ তো আমি তাদের মধ্য থেকেই আমি বাইর করে দিব। আচ্ছা, তারপরে উনি আবার ইনসিস্ট যখন করলো যে অনেকে বলছে তুমি 5 বছর 10 বছর থাকবা, তখন উনি উত্তর দিলেন যে সংস্কার কমিশনের কিছু কথা বলছে যে সরকারের মেয়াদ মানে ভবিষ্যতে যারা পার্লামেন্টে নির্বাচন হয়ে আসবে তাদের 5 বছরের জায়গায় ওরা 4 বছর করতে চাচ্ছে, হয়তো এটা হতে পারে, উনি বললেন। আচ্ছা, তখন নিক ক্লার্ক আবার উল্টা জিজ্ঞেস করলেন তাকে তুমি 4 বছর দেখতে চাও? না, বিষয়টা হচ্ছে যে উনি যে কথাটা বলেছেন, ওই কথাটাকে উনি ধরতে পারেনি, যার কারণে উনি বলছে তুমি কি তাহলে 4 বছর থাকবা। মানে বিষয়টা হচ্ছে উনি প্রস্তাব করেছেন, আমরা তো প্রস্তাব করছি ভাই, আমরা প্রস্তাব করছি 4 বছর, এবং মানে বিপি নুরও দেখলাম সেদিন প্রস্তাব করেছে 4 বছর। মানে কি ভবিষ্যৎ সরকার 5 বছরের জায়গায় 4 বছর, এটাই হচ্ছে উনি বলেছেন আর কি। না, সবচেয়ে মারাত্মক কিছু ভাই, 2টা নামকরা পত্রিকা, মানে রাজনৈতিক দলগুলোর কথা আপনি বাদ দেন, 2টা নামকরা পত্রিকা যেগুলোকে আমরা একটা ভালো মন্দ যাই বলি, একটা হচ্ছে মানব জমিন আর একটা হচ্ছে প্রথম আলো। এই 2টা পত্রিকা হেডলাইন দেখে আমি আশ্চর্য হয়ে গেছি।
উইথ অল রেসপেক্ট টু দেম, তারা কি সাংবাদিকতা করে না অপসাংবাদিকতা করে, তারা কি বুঝে কি তারা কি বুঝে না? এরপরে মির্জা ফখরুল সাহেব কি পত্রিকা ইনফ্লুয়েন্স হয়ে করছে? আমি 10 বার শুনছি, আমি যখন এটা হেডলাইনটা দেখলাম আমি 10 বার দেখলাম যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একবারের জন্য কোথাও ইঙ্গিতও দেন নাই, উনি উত্তর দিচ্ছেন, অনেক সময় হয়তো দু একটা ওয়ার্ড উনার মিস হয়ে গেছে, এটা আপনি বললেন। কিন্তু আপনি আমার মন্তব্য জানতে চাইলেন তো টিটু ভাই, আমি আপনাকে বলি, আমি মনে করি আমি ডক্টর ইউনূস সাহেবকে যতদূর আপনার রিড করতে পারছি বা উনার যে কর্মকাণ্ড নিয়ে বা উনার অতীত নিয়ে আমি যতটুকু জানি, আমি মনে করি যদি সব ঠিক থাকে, উনি কোনো ফেক কথা বলবেন না, উনি কোনোদিন আপনি একদম রাইটলি আপনি ধরছেন এই মানুষটাকে, উনি কোনো অ্যাজাম্পশন করে কোনো কথা বলবেন। তবে আমার ধারণা, আমার যদি ভুল না হয়, আমি মনে করি 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের ভিতরে উনি নির্বাচন দিয়ে দিবি, এটা আমি মনে করি। এবং উনার যে কর্মকাণ্ড যাচ্ছে, উনি কিন্তু এক জায়গায় বলছেন আমি 2-1 মাস আমাদের বেশি লাগতে পারে, খেয়াল করেন, কিন্তু এটা কিন্তু কেউ বলে নাই যে 2-1 মাস 2-3 মাস আমাদের বেশি লাগতে পারে। সেটা কি বলছে আমি মনে করি সেটা উনি বলতে চাচ্ছে যে জেনারেল ওয়াকার যে 18 মাসের কথা বলছে তার থেকে 2-1 মাস 3 মাস বেশি হয়তো লাগতে পারে, এইটাই বলছে বলে আমি মনে করি। এবং রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি কে বলবো, প্রধান রাজনৈতিক দল কিন্তু আপনারা এখনো আছেন, এখনো মানুষ মনে করে ভালো নির্বাচন হলে আপনারা ক্ষমতায় যাবেন, কিন্তু মির্জা ফখরুল সাহেব, রিজভী সাহেব বা স্ট্যান্ডিং কমিটির বড় বড় মেজর হাফিজ সাহেবও সেদিন একটা কথা বলছেন যে আপনারা কি 20 বছর থাকবেন নাকি? মেজর হাফিজ সাহেব আপনার মতো বুদ্ধিমান মানুষ, আপনার মতো সিনিয়র রাজনৈতিক নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রিড করতে না পারেন, এটা দুর্ভাগ্য ছাড়া আর কি বলবো। না, কিন্তু একটা জিনিস আমি এই কথাটা বলে শেষ করতে চাই, আমি পুরো ইন্টারভিউটা শুনেছি, আমার কাছে মনে হয় ওই ইন্টারভিউতে উনি A to Z পুরোটাই উনি ওপেন করে বলেছেন, কোনো কিছু গোপন করেননি। না না, ঠিক আছে, এবং ওনার এই ইন্টারভিউটা আমার কাছে অসাধারণ ইন্টারভিউ মনে হয়েছে। এবং আমি টিটু ভাই, আমি এখানে একটা জিনিস যোগ করি, একটা ইন্টারভিউ এবং একটা ভাষণ, এক জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনূস 100-তে 100-র বেশি পাবেন, সেটা কোনটা জানেন? সেটা হচ্ছে পতিত স্বৈরাচার হাসিনার ব্যাপারে, যেখানে বিএনপি তার থেকেও রিজিট হওয়া উচিত ছিল, জামাত ইসলামী তার চেয়ে রিজিট হওয়া উচিত ছিল, যেখানে তারা লিভারেজ দেখাচ্ছে, কিন্তু উনি পতিত স্বৈরাচার হাসিনা এবং তার দোসর সহ এমনকি গুমের ব্যাপারে উনি গত 16-17 বছর যত গুম হয়েছে সবগুলার বিচার, কঠিন বিচার উনি করবেন, এবং পতিত স্বৈরাচারের প্রতি যে উনার ন্যূনতম কোন রকমের ছাড় উনি দিবেন না, উনার মতো একদম বুঝদমালা মানুষ উনি যেভাবে পরিষ্কার করে বলছেন, আমি তাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সেলিউট জানাই। আমি যারা এখনো তাকে ভুল বুঝছেন অথবা ওই যে বিটুইন দ্য লাইন বলে লাইনের মধ্যে আরেকটা লাইন পড়তেছেন, এগুলো পড়া বাদ দেন, এইসব বিটুইন দ্য লাইন ফাইন আমাদেরকে বললেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা যে যত কথাই বলেন উনি অবশ্যই ফেরেশতা না, উনি ভুল করতেছেন, সমালোচনা আপনারাও করবেন আমরাও করব, কিন্তু উনি একদিন না 1 ঘন্টা বেশি থাকবেন এটা আমি কোনোদিন বিশ্বাস করি। অনেক ধন্যবাদ আপনাকে।